মালিক ইবনে দিনার আল্লাহর বড় বুজুর্গ। ওই মালিক ইবনে দিনার নদী পথ পাড়ি দিবে। মালিক ইবনে দিনার নদী পথ পাড়ি দেওয়ার জন্য নদীর ঘাটের মধ্যে হাজির। ওই মালিক ইবনে দিনার নদীর ঘাটে গিয়া চতুর্পাশে তাকাইয়া দেখে কোনো নৌকা নাই, কোনো মাঝিও নাই, চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ। সবাই নৌকার জন্য অপেক্ষা করতেছে, কখন নৌকা আসবে, ওই নদী পথ পাড়ি দিয়ে ও পাড়ে যাবে। সবাই নৌকার জন্য অপেক্ষা করি। হঠাৎ করে তাকাইয়া দেখি, হঠাৎ নদীর ঘাটের মধ্যে নৌকা হাজির হইয়া গেল। সব মানুষ তাড়াহুড়া করে ওই নৌকার মধ্যে উঠে পড়ল। এইবার মাঝি নৌকা ছেড়ে দিল। নৌকা চলতেছে চলতেছে, নদী যখন মাঝ পথে চলে গেল, নদীর মাঝখানে যখন চলে গেল, এইবার মাঝি ডাক দিয়া বলে, ও আমার যাত্রী ভাইরা, আমার ভাড়াটা দিয়ে দাও, আমার কেরায়াটা দাও। সবার কাছ থেকে নৌকার ভাড়া নিতেছে, নৌকার ভাড়া নিতেছে। এইবার যখন মালিক ইবনে দিনারের নিকট মাঝি হাজির, মালিককে ডাক দিয়া বলে, ও ভাই, সবাই ভাড়া দিয়ে দিয়েছে, এখন তোমার ভাড়াটা বাকি, এখন তুমি তোমার ভাড়াটা দিয়া দাও। মালিক ইবনে দিনার মাঝিকে ডাক দিয়া বলে, ও মাঝি ভাই, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো দিরহাম নাই। 10 জন মানুষকে তুমি যেমন করে নিয়ে যাইতেছো, আমাকেও ওই রকম ভাবে নিয়ে যাও, তোমার নৌকার কোনো ক্ষতি হবে না। সাধারণত আমাদের পরিবারের মধ্যে যদি 5 জন লোক থাকে, একজন অনায়াসেই খাইতে পারে, কোনো সমস্যা হয় না। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, ও ভাই, এতগুলা মানুষ যাইতেছে, আমি একজন মানুষকে যদি তুমি ফ্রিতে নিয়ে যাও, তাতে কোনো সমস্যা হবে না, আমাকেও নিয়ে যাও। এই কথা শোনার পর মাঝির মাথা গরম। মাঝি ডাক দিয়া বলে, ও ভাই, তোমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, দিরহাম নাই, নৌকায় কেন উঠলা? নৌকায় কেন তুমি উঠছো? তুমি কি জানো না টাকা ছাড়া তোমাকে ও পারে পৌঁছাবে না? তুমি কেন উঠলা? এইভাবে যখন মাঝি বিভিন্ন ভাষায় গালিগালাজ করতেছে, মালিক ইবনে দিনারকে মাঝি যখন অকাট্য ভাষায় গালিগালাজ শুরু করে দিল, মালিক ইবনে দিনার এবার মনে মনে চিন্তা করতেছে, আমাকে এত গালি দিতেছি, এতগুলা মানুষের সাথে আমাকে বেইজ্জতি করতেছে, ও আমার রব, আমি তো আপনার বান্দা, আপনি আমাকে বেইজ্জতি থেকে হেফাজত করুন। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ। আল্লাহ বলেন, বান্দারি, ইজ্জতের মালিক আমি আল্লাহ। বেইজ্জতির মালিক কে? বেইজ্জতির মালিকও হলেন আল্লাহ। আল্লাহ যদি চাই বান্দাকে সম্মান প্রদান করবে, দুনিয়ার সব শক্তি যদি একত্রিত হয়, ওই বান্দাকে বেইজ্জতি করার জন্য কোনোভাবেই সম্ভব না। কারণ আল্লাহ যা চায় সেটাই হয়, বান্দার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক? এইবার মালিক ইবনে দিনারকে যখন গালি দিতেছে, মালিক ইবনে দিনার মনটা খুলে রব্বে কারিমের সাথে কথোপকথনের মাধ্যমে জানায়া দেয়, ও আমার রব, এই এতগুলা মানুষের সম্মুখে আমাকে বেইজ্জতি করা হইতেছে,
এতগুলা মানুষের সামনে আমার ইজ্জতকে নিয়ে কথা বলা হইতেছে, আমাকে গালি দেওয়া হইতেছে, বিভিন্নভাবে কথা বলা হইতেছে। ও আমার মালিক, এই এত অপমান আমি সহ্য করতে পারতেছি না। রব্বে কারিম সরাসরি ওই দোয়াটাকে কবুল করে নিলেন। রব্বে কারিম জানায়া দেই, ও আমার জিবরিল, নদীর মাছির নিকট গিয়া তুমি জানাইয়া দাও, ওই নদীর মাছ যেন আমার বান্দাকে ইজ্জতের হেফাজত করি। এইবার নদীর মাছ ওই নৌকার চতুর্দিকে হাজির। ওই নৌকার চতুর্দিকে যখন মাছগুলা হাজির হইয়া গেল, সব মানুষ ওই মাছের দিকে নজর করে তাকায়। মাঝি ওই মাছের দিকে নজর করে তাকাইয়া দেখে সবগুলা মাছ একটা একটা স্বর্ণের দিরহাম নিয়ে হাজির। আল্লাহু আকবার। সবগুলা মাছ একটা একটা স্বর্ণের দিরহাম নিয়ে নৌকার চতুর্পাশে ঘুরতেছে। এইবার মালিক ইবনে দিনার বলেন, ও আমার মাঝি ভাই, তোমার টাকার প্রয়োজন, দিরহামের প্রয়োজন। এই যে দেখো মাছগুলা স্বর্ণের দিরহাম নিয়ে হাজির হইছে, তোমার যত টাকা প্রয়োজন সব টাকা ওই মাছের থেকে তুমি নিয়ে নাও। এইবার মাঝি বুঝে গেছে এইটা তো সাধারণ কোনো মানুষ না, এটা হয়তো আল্লাহ তাআলার কোনো বড় বুজুর্গ, এমনি পায়ের মধ্যে পড়ে গেছে। এইবার পায়ের মধ্যে পড়ে বলি, ও আল্লাহর বুজুর্গ, আমি ভুল করে ফেলেছি, আমার দ্বারা ভুল হয়ে গেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দেওয়া কার আদর্শ? আওয়াজ করে বলেন না। ক্ষমা করে দেওয়া কার আদর্শ? ক্ষমা করে দেওয়া নবীর আদর্শ। রহমতের নবীকে একদিন কাফিররা বিভিন্ন ভাষায় গালি দিতেছে। পাশে নরম সাহাবী আবু বকর বসা। ওই সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ও রহমতুল্লিল আলামিন, আপনাকে মানুষ এত গালি দিতেছে, ওই কাফের আপনাকে এত গালি দিতেছে, আপনি একটারও উত্তর দিতেছেন না, কারণ কি? আবু বকর বলে, ও রহমতের নবী, আমার কিন্তু প্রচন্ড রাগ উঠতেছে, আমি তাদেরকে একটাকেও ছাড়ব না, আপনি যদি অনুমতি দেন। রহমতের নবী বলেন, ও আমার সাহাবী, তুমি একটু চুপ থাকো। রহমতের নবী তাকে চুপ করতে বলেছেন। সব গালিগুলা যখন রহমতের নবীকে দিয়া, এইবার কাফের বিদায়। এইবার রহমতের নবী জানায়া দেয়, ও সিদ্দিক আকবর, এতক্ষণ আমাকে কাফেররা গালি দিয়েছে, আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। ও সিদ্দিক আকবর, জেনে রাখো, আমি তাকাইয়া দেখি আমার গালিগুলার উত্তর আল্লাহ তাআলার নিযুক্ত ফেরেশতারা উত্তর দিতেছে। সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি আপনাকে গালি দেয়, ওই গালির উত্তর আপনি দিবেন না, নিজে নিজে অন্তরের ভিতরে সবর করে নেবেন, উত্তর দিয়ে দিবেন কে? একটু আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আপনার গালির উত্তর দিয়ে দিবে। এই জন্য গালি আপনারা দিবেন না। কেউ যদি গালি দেয় আপনি চুপ থাকবেন, নিজেকে কন্ট্রোল করবেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার উপর রহম করবে। তো ওই মালিক ইবনে দিনারের পায়ের মধ্যে পড়ে কান্না করতেছে। কান্না করার পর ওই মালিক ইবনে দিনার ওই মাঝিকে কোনো ধরনের গালিগালাজ করে নাই, কোনো ধরনের প্রহার করে নাই। তিনিও রহমতের নবীর আদর্শের উপর থেকে ওই মাঝিকেও ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।